পর্যটকদের জন্য ৩ মাস বন্ধ হচ্ছে ডুয়ার্সের জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। আগামী ১৬ জুন থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। জলপাইগুড়ি জেলার অন্তর্গত গরুমারা, নেওড়া ভ্যালি, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা সহ অন্যান্য বনাঞ্চলও থাকছে এই তালিকায়। প্রতি বছর ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকে বন দপ্তর বন্যপ্রাণীদের প্রজনন কাল হিসেবে বিবেচনা করে। সেই কারণে এই সময়টিতে জঙ্গলে মানুষের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্ষার সময় জঙ্গলে গাছপালা ঘন হয়ে যায়, রাস্তাঘাটও হয়ে পড়ে বিপজ্জনক। এছাড়াও বন্যপ্রাণীদের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন জীবনচক্র বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় জিপ সাফারি, হাতির পিঠে চড়া বা বন বাংলোয় রাত্রি যাপন সবই বন্ধ থাকবে। ফলে কিছুটা মন খারাপ পর্যটকদের, কারণ জঙ্গলে গভীরে গিয়ে গন্ডার, হাতি, বাইসন বা ময়ূর দেখার সুযোগ আপাতত মিলবে না। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও। তবে জলপাইগুড়ি বন বিভাগের তরফে জঙ্গলের বাইরে থাকা ওয়াচ টাওয়ার এবং বন বাংলোগুলি খোলা রাখার জন্য রাজ্য বন দপ্তরের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে। যেমন কালিকাপুর, ধূপঝোড়া, পানঝোড়া, হর্নবিল ক্যাম্প ও চুকচুকি ওয়াচ টাওয়ারগুলি খোলা রাখার জন্য দাবি জানিয়েছে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা। বন দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ফের খুলে দেওয়া হবে সব জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। তখন থেকেই পর্যটকরা আবার উপভোগ করতে পারবেন ডুয়ার্সের জঙ্গল সৌন্দর্য ও বন্যপ্রাণীর সমাগম। জঙ্গল ১৬ জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে, যেটা রেগুলার প্রতি বছর বন্ধ হয়, সেই সময় অনুসারেই বন্ধ হচ্ছে এবং ১৫ সেপ্টেম্বর অবধি একটা বন্ধ থাকবে। ১৬ সেপ্টেম্বর থেকে আবার জঙ্গল খুলে যাবে পর্যটকদের জন্য আগের নয়। এই কারণটা মেইনলি অ্যানিমাল মেটিং সিজন হিসেবে দেখা হয়। তাছাড়াও আমাদের বিভিন্ন যে বাৎসরিক প্ল্যান্টেশনের কাজগুলো এই সময় চলতে থাকে, তৃণভূমি বাড়ানোর কাজগুলো চলে। এছাড়াও রাস্তাঘাট কিছুটা বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য সমস্যা দেখা যায়, অনেক জায়গায় পৌঁছানো যায় না জলের জন্য। তো সব মিলিয়ে কম্বাইন্ড এফেক্টের জন্য জঙ্গলটা ওই সময় বন্ধ হয়। এই সময় আমাদের এখনও অবধি যে আমরা চিঠি পাঠিয়েছি, আশা করছি আমাদের জঙ্গলের গরুমারার বন্যপ্রাণ বিভাগে যে জঙ্গলের বাইরের যে কটেজগুলি আছে, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল কর্পোরেশন, ফরেস্ট কর্পোরেশন ডিভিশন থেকে বুকিং করা যায়, সেই কটেজগুলি খোলা থাকবে এবং পর্যটকরা সেখানে আসতে পারবে। পর্যটকদের জন্য আমাদের একটাই কথা হচ্ছে হলো বেপরোয়া হবেন না, নিজের সাবধানতা নিজেই বজায় রাখবেন। কোনো জন্তু জানোয়ার যদি আপনাদের সামনে চলেও আসে রাস্তা দিয়ে যাওয়ার সময়, অযথা দাঁড়িয়ে তার সাথে সেলফি তোলা বা তার ছবি তুলে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করা, চিৎকার চেঁচামেচি হইহল্লা করা, এগুলো করবেন না। আপনি আপনার রাস্তায় চলে যান, জানোয়ার আপনাকে কোনো রকম কোনো ক্ষতি করবে না, ও নিজের রাস্তায় ঠিক চলে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র ৪ ঘন্টা চার্জ করুন আর চলবে ১০০ থেকে ১৪০ কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা, আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি, ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।